This is the fertility temple. This is the fertility temple. তো ভুটান ঘুরতে গিয়ে থার্ড দিনে আমরা পুনাখা ঘুরে দেখছি। তো এতক্ষণ অবধি যেটা দেখলাম সেটা হলো পুনাখা ফোর্ট্রেস, পুনাখা জং, পুনাখা পেনশন ব্রিজ, যেটা অসাধারণ সুন্দর। আর এরপরেই লাস্ট ডেস্টিনেশনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে পুনাখা ফার্টিলিটি টেম্পলে। আর এই গ্রামটা কিন্তু পুনাখার ভীষণ একটা ফেমাস গ্রাম। তবে এই গ্রামে ঢুকে আমরা একটু অবাক হয়েছি বটে, তবে জানতাম যে ফার্টিলিটি টেম্পলে আমরা যাব, তো ঢুকেই একটু অবাক হয়েছিলাম। যদিও তোমরা পরে দেখতে পারবে কেন আমি এই কথাটা বলছি। তো চলো, গ্রামে প্রায় ঢুকে গেছি। আর ঢুকতে না ঢুকতেই এখানে কিন্তু একটা জিনিস খুব লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে ফেলাসের চিহ্ন। এখানে বিভিন্ন গ্রামের যে বাড়িগুলো আছে তার বিভিন্ন দেওয়ালে কিন্তু এরকম ফেলাসের চিহ্ন সব জায়গাতে আছে। আর পুনাখাতে যখন আমরা রেস্টুরেন্টে গেছিলাম সেখানেও কিন্তু এই ফেলাস রাখা ছিল, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু এই ফেলাসের চিহ্ন এরা এখানকার ভুটানিজরা কিন্তু ভীষণভাবে পবিত্র চিহ্ন বলে মনে করে। আর এখানে কিন্তু ফেলাসের মানে লিঙ্গ পুজো হয়ে থাকে। তো সেই গ্রামেই আমরা প্রায় ঢুকে গেছি। আর এখানেই আছে ফার্টিলিটি টেম্পল। এখান থেকে একটু ওপরের দিকে উঠে আমাদেরকে এই ফার্টিলিটি টেম্পলে যেতে হবে। তো মোটামুটি আমরা এসে গেছি, এবার আমরা উপরের দিকে ওঠা শুরু করব। তোমরা এই টেম্পলে যাওয়ার যে রাস্তাটা, সেই পরিবেশটা একটু দেখো। প্রায় 15-20 মিনিট ওপর দিকে ওঠা, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর টেম্পলটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময় চলে এসেছিলো, তাই জন্য আরও বেশি করে আমি তাড়াতাড়ি করে উঠছিলাম। আর প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। This is the fertility temple. This is the fertility temple. যায় না। আরে ওরা এলো না? আমি তো ক্যামেরা করার অবস্থাতেই ছিলাম না, এবার আমি করছিলামও না ক্যামেরা। প্রিয়ঙ্করই জোর করে আমার অবস্থাটা খোরাক করবে বলে আমার ভিডিও করেছে। দেখো, এইটা আমি এরম করে হাঁটছি আর ও আমার খোরাক বানাবে বলেই এই ভিডিওটা ও করেছে। তবে সত্যি কথা বলতে কি, এখানে অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা নিঝুম অবস্থা, ভীষণ ভালো। যে আমাদেরকে বলেছিলাম বিভিন্ন দোকানে কিন্তু এরকম ফেলাসের তোমরা দেখতে পাবে। এটা কিন্তু ভুটানিজদের কাছে মানে পুনাখার লোকেদের কাছে কিন্তু ভীষণভাবে পবিত্র একটা জিনিস। আর আমরা ফার্টিলিটি টেম্পলেও ঢুকেছিলাম, সেখানে কিন্তু ভিডিও করা যায় না, তো সেই ভিডিওটা দেখাতে পারলাম না। গ্রামটা আবারও ঘুরে দেখছিলাম, তোমাদেরকে দেখালাম। গ্রামটা খুব সুন্দর গ্রাম। আর এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকমভাবে ফেলাসের বিভিন্ন রকমের কি বলবো চিহ্ন, বিভিন্ন রকমের ম্যাগনেট, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। সেই দোকানগুলো আমরা ঘুরে ঘুরেও দেখছিলাম। আচ্ছা, কেন এই পুনাখার মানুষরা এই ফেলাসের চিহ্নকে এত বেশি পবিত্র মনে করে, সেটা একটা অত্যাচারী সাধুর গল্প। সেটা আমাদের গাইড আমাদেরকে বলেছিল, কিন্তু আমি এতটাও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আমি নিজে বুঝেছি খুব ভালো করে, তো তোমাদেরকে বলবো তোমরা একটু গুগল করে নাও, ব্যাপারটা তোমরা স্পষ্ট বুঝে যাবে। কেমন লাগলো জানিও। চলো, আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলেছিলাম যে এইখানে পুনাখা যেতে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু তোমরা এরকম ফেলাসের চিহ্ন দেখতে পাবে। ওরা মনে করে যে ফেলাসের চিহ্ন একটা
প্রোটেক্টর হিসেবে কাজ করে ওদেরকে। তো সেই জন্যই ওরা বিভিন্ন রেস্টুরেন্টে এরকম ফেলাস রাখে, আর এরকম ফেলাসের চিহ্ন সমস্ত রেস্টুরেন্টে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।